বিপজ্জনক বলে তারা উল্লেখ করেছেন এবং এটি তারা নিন্দা জানিয়েছেন। আসামের একজন মুখ্যমন্ত্রী রয়েছেন যার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে একীভূত করা বা আলাদা করার যে ধারণা এটি সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক। তিনি বলেন যে গত এক বছরে বারবার এমন বক্তব্য আসছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বাংলাদেশে যুক্ত করা উচিত। এটি কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা তিনি দাবি করেছেন। আসামের মুখ্যমন্ত্রী তিনি আরও একটি কথা বলেছেন যে ভারত একটি বড় দেশ, একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কিভাবে এমন কথা ভাবতে পারে, অর্থাৎ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে তারা ইনফেরিয়র হিসেবেই দেখছেন তাদের চেয়ে, এবং বাংলাদেশের চেয়ে যে তারা সুপিরিয়র পাওয়ার তারা ধারণ করে সেটি তিনি বোঝাতে চাইছেন আসলে হিমন্ত বিশ্ব শর্মা। তিনি কিন্তু হুঁশিয়ারিও দিয়েছেন। তিনি বলেছেন যে ধরনের শত্রুতামূলক আচরণ চলতে থাকলে তার দেশ কিন্তু চুপ করে থাকবে না, এমন কথাও কিন্তু তিনি বলেছেন এবং এই কথাও যুক্ত করেছেন যে প্রয়োজনে কিন্তু শিক্ষা দিতে হতে পারে, এই কথাও কিন্তু তিনি বলেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যে গণপদযাত্রাটি দেখছি এটি আসলে ভারতীয় যে হাই কমিশন সেই হাই কমিশন অভিমুখে যাত্রা করছে এবং আমরা এর আগেও দেখেছি যে বিগত দিনগুলোতে এ ধরনের যেই গণপদযাত্রা হয়েছে এগুলি আসলে ভারত বাংলাদেশ যেই সম্পর্ক সেই সম্পর্কের যখন টানাপোড়েন তৈরি হয় ঠিক সেই সময় আসলে এই ধরনের গণপদযাত্রার আয়োজন করা হয়ে থাকে। আসলে এটি এই মুহূর্তে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে অবস্থান করছে এবং ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এখন এই জমায়েতটি এসেছে এবং এটি ভারতীয় হাই কমিশন অভিমুখে রওনা দেবে এবং এই পদযাত্রার সামনের দিকে যে আমরা একটি মোটরসাইকেল র্যালি দেখতে পাচ্ছি এবং সেই র্যালির পেছনে অবস্থান করছেন যে জুলাই ঐক্যের যারা সংগঠক তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা যেটি দাবি করছেন, আমি আবারও বলছি, তারা যেটি দাবি করছেন যে ভারতীয় যে অধিপত্যবাদ সেই অধিপত্যবাদের বিরুদ্ধে তাদের এই সংগ্রাম, তাদের এই পদযাত্রা এবং তাদের এই গণপদযাত্রা সহ বিভিন্ন রকম প্রতিবাদ কিন্তু চলতে থাকবে বলে তারা দাবি করছেন। এবং শুধু আজ নয়, এ ধরনের গণপদযাত্রা আমরা আগেও দেখেছি ভারতের সাথে যখন কোনো সম্পর্ক টানাপোড়েন ঘটেছে কিংবা ভারত যে কোনোভাবে বাংলাদেশকে এক্সপ্লয়েট করছে এমনটা যখনই তারা ভেবেছেন তখনই কিন্তু তারা হাই কমিশন অভিমুখে কিন্তু রওনা হয়েছেন এবং এটি শুধু আজকের চিত্র নয়, এটি বিগত 2 বছর ধরে কিন্তু এটি বারবার কিন্তু হয়েছে এবং তারই একটি অংশ এবং আমরা এটি দেখতে পাচ্ছি। এবং এই যে গণপদযাত্রার যে র্যালিটি এটি প্রথমে যত বড় ছিল এই র্যালির লেজ কিন্তু একটু বেড়েছে, একটু লম্বা হয়েছে, অর্থাৎ কিছু মানুষ এখানে এসে যুক্ত হয়েছে এবং এই মুহূর্তে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন